আমার যখন যেখানে বলছে আমি সেখানে গেছি, যা করতে বলছে আমি সব করছি। সে আমার পুরো লাইফটা এলোমেলো করে দিছে। তাহলে প্রেমিকের অন্যত্র বিয়ের খবর শুনে তরুণী প্রেমিকা বিয়ের দাবি নিয়ে অনশন করছেন প্রেমিকের বাড়িতে। শুক্রবার ভোলার চর ফ্যাশনের ইয়াজপুরে এই ঘটনা ঘটে। এ নিয়ে গ্রামের উৎসুক মানুষের মাঝে চলছে মুখরোচক আলোচনা। তুহিন আমারে কয়েকবার বলছিল যে তুহিনের বাসায় আসার জন্য, যে তুমি বাসায় এসে অনশন করো, আমার ফ্যামিলি পরে তোমার মাইনা নিবই। কিন্তু আমি না বলছি, আমি বলছি যে তুমি যেভাবে হোক তোমার ফ্যামিলি ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি বিষয়টা দেখতেছি। এভাবে প্রায় 5-6 বছর চলে গেছে। তারপর আমাদের তো কথা তো চলতেই আছে, আমরা কথা বলি। ও আমার সবসময় একটা কথা বলতো যে তুমি বাসায় এসে ওঠো, তুমি বাসায় এসে অনশন করো। কিন্তু আমি ওই কথা বললে আমি না বলি যে না আমি বাসায় যাবো না। বলতো ঠিক আছে তাইলে তুমি রাখো, আমি ফ্যামিলি ম্যানেজ করতে আসি। আমার জন্য বিভিন্ন জায়গা থেকে কাজ হইতো। ছেলেপক্ষ আসলে আমি তুহিনরে বলতাম যে তুহিন আজকে আমরা দেখতে আসছি, তুমি কি বলো? আমার বলতো যে তুমি বিয়েতে না করে দাও, আমি ফ্যামিলি ম্যানেজ করতে আসছি। তো এভাবে চলতেছে। রবিবার ঈদের একদিন পরে সোমবার বিকাল প্রায় 3টা-4টা পর্যন্ত তুহিনের সাথে আমার কথা হয়েছিল। কিন্তু তুহিন তখন বলে না যে আমার বাসা থেকে লোকজন যাইবো। পরে 4টা-4:30টার দিকে তুহিনের বাসা থেকে তুহিনের আম্মু, তুহিনের বোন আর বোনের জামাই একজন গেছে। পরে যাওয়ার পর আমি আমার কাকির বাসায় ছিলাম, কাকির বাসা থেকে আমার ডাইকে আনছে যে তোমার কলেজ থেকে কারা যেন আসছে, স্যার ম্যাডাম তোমার যাইতে বলছে। আমি আসছি। পরে আসছি মতন আমার সাথে আমার ভাবি আসছে, আমার কাকি আসছে, চাচতো বোনেরা আসছে মতন। পরে ওদেরকে বের করে দিছে ঘর থেকে। বলতেছে যে আপনারা ঘর থেকে বের হন, ঝুমার সাথে আমাদের কিছু কথা আছে, একান্ত ভাবে পার্সোনাল ভাবে আপনারা ঘর থেকে বের হন। পরে ওরা আমার ভাবিরা যাইতে চানে, তারপরে জোর করে বের করে দিছে। দেওয়ার পরে ওরা আমার সামনে নিয়ে আসছে। তখন আমার আব্বু ঘরে ছিল আর আমার আম্মু ছিল। তখন তুহিনের বোন আমার আব্বুর সামনে আমার বলতেছে যে তুই নাকি আমার ভাইয়ের সাথে রিলেশন, তোর সাথে আজকে প্রায় 7-8 বছর, এখন আজকে আমার ভাইরে হুমকি দিতেছ, তুই নাকি আমাদের বাসায় যেয়ে উঠবি, তুই মইরা যাবি, মরলে কি হইব, মরলে কি হইব না, আর বাসায় যেয়ে উঠবি, বাসায় যেয়ে উঠলে উঠ, একুশে তোরে চুলো ধইরা মাইরা তোর বাবার হাতে তোরে তুইলা দিমু। আমার এই কথা বলছে। পরে এই কথা বলার পরে আমার আব্বু কান্না করে দিছে তাদের কাছে যে এরকম কিছুই হইব না, আপনারা বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেন না। কিন্তু তারা পরে এটা বিষয়টা বড় আকারে ধারণ করছে। পরে আমার এলাকার লোকজন আসছে, আসার পরে তো তারা ওই চরপেশন আইসা পড়ছে। আমার ভাইয়ের কাছে ফোন দিছিল ইউনুস মেম্বার, পরে ভাইয়ের কাছে ফোন দিছে মতন ভাইয়া কইছে যে সেখানে বিষয়টা যা হয়েছে তাইলে সেখানে মিটমাট হয়ে যাবে। কিন্তু পরে অনেক লোকজন জড়ো করছে, বিভিন্ন নেতা পেতা আইসে, তারা চলে গেছে, বলছে যে এটা চরপেশন সমাধান হইব। তুহিনের সাথে আমার সাথে 7-8 বছরের রিলেশন ছিল, ঠিক আছে, কিন্তু ও যখন আমার যেখানে বলছে, যেখানে যাইতে বলছে, আমরা সব জায়গায় গেছি, ওর সাথে আমি সব জায়গায় মিট করছি। তাহলে ও কেন আজকে আমার বিয়ে করবে না? ওর বিয়ে করতেই হইব।